মানে অরিজিৎ সিংকে অরিজিৎ সিং হতে দেখলো লোকে ভাবছে, যেটা সব ক্ষেত্রেই মানুষ হবে, হট করে হয়ে গেছে। হ্যাঁ, মানে ফট করে তো হয় না, এগুলো কোনোটাই ব্যাঙের ছাতা নয়। মানুষ ওর থেকে অনেক কম সাফল্য পেয়ে, অনেক কিছু ভুলে চুকে, অনেক কিছু গা ছাড়া হয়ে, অনেক কিছু থেকে নিজেকে সরিয়ে নিয়ে এসে একটা অন্য স্তরে নিজেকে প্রতিস্থাপন করার চেষ্টায় মগ্ন হয়ে যায়, যে আইল হ্যাভ টু প্রুভ দ্যাট আই এম আ স্টার। তোমার খুব কাছের বন্ধু, তুমি এর আগেও অরিজিৎ সিং নিয়ে বলেছিলে, তোমার কি মনে হয় যে কোন জায়গায় অরিজিৎ সিং এক্সট্রা এফর্টটা দিল যে কারণে আজকে সে অরিজিৎ সিং হয়েছে? অনেক স্তরে, আসলে যে কোনো একটা এক্সট্রা এফর্ট নয়, এটা অনেক এফর্টস একসাথে। প্রথম এফর্ট তো হচ্ছে ওর মানে যে জমিটাও তৈরি করেছে, সেটা হচ্ছে রেয়াজ। ওর খুব মন দিয়ে শেখা গান, মন দিয়ে শেখা তবলা, সেটার মধ্যে ডুবে থাকা, এটা একটা লম্বা সময় ধরে হয়েছে। মানে অরিজিৎ সিংকে অরিজিৎ সিং হতে দেখলো লোকে ভাবছে, যেটা সব ক্ষেত্রেই মানুষ হবে, হট করে হয়ে গেছে। হ্যাঁ, মানে ফট করে তো হয় না, এগুলো কোনোটাই ব্যাঙের ছাতা নয়। এগুলো সব কটাই বড় বড় বৃক্ষ, তাদেরকে প্রথমে চারা গাছ রোপণ করে বছরের পর বছর জল দিতে হয়, তারপরে সেটা আস্তে আস্তে ময়ূর হয়ে পরিণত হয়। অরিজিতেরও তাই, বহু বছর মানে মূল শহরের বাইরে থাকা ছেলে, মফস্বল, এবং জীবনের আড়ম্বরতার থেকে অনেকটা দূরে সারা জীবনই থেকেছে, এখনও তাই। এই ব্যাপারগুলো, এই যে ধরে রাখাগুলো, এটা অরিজিতের মধ্যে বরাবরই রয়েছে। রেয়াজ ধরে রাখা, নিজের জীবনশৈলী যেরম ছিল সেই ব্যাপারটাকে ধরে রাখা, নিজের প্রতিবাদ ধরে রাখা, বিপ্লব ধরে রাখা, নিজের ভেতরটা ধরে রাখা, কোনোটাই ছেড়ে না দেওয়া, কোনোটাই লাগাম ছাড়া না হয়ে যাওয়া, এই সবগুলোর মধ্যেই একটা সাধনা থাকে। এই পুরো সাধনাটা একত্রিত হলেই তবেই একটা মানুষ রফি সাব, কিশোর কুমার, অরিজিৎ সিং এই ধরনের লোকজনে পৌঁছতে পারে। এই যে একটা ক্লোজ টু পারফেকশন হওয়ার যে একটা চেষ্টা, এই চেষ্টাটা কিন্তু নিরন্তন, এটা নিরন্তন চলবে। এই যে ছেড়ে না দেওয়া কোনো কিছু, এটা অরিজিতের একটা বিরাট বড় একটা মানে কি বলবো সুপার পাওয়ার। মানুষ ওর থেকে অনেক কম সাফল্য পেয়ে, অনেক কিছু ভুলে চুকে, অনেক কিছু গা ছাড়া হয়ে, অনেক কিছু থেকে নিজেকে সরিয়ে নিয়ে এসে একটা অন্য স্তরে নিজেকে প্রতিস্থাপন করার চেষ্টায় মগ্ন হয়ে যায়, যে আইল হ্যাভ টু প্রুভ দ্যাট আই এম আ স্টার। অরিজিৎ সবার আগে ওই জায়গাটা থেকেই নিজেকে সরিয়ে দিয়ে যায়, আই ডোন্ট হ্যাভ টু প্রুভ আই এম আ স্টার, বিকজ হি ইজ আ স্টার, পিপল উইল সে দ্যাট হি ইজ আ স্টার। ওকে আলাদা করে প্রমাণ করার জন্য বড় গাড়ি, গুচি প্রাডার জ্যাকেট এগুলোর দরকার পড়েনি। ওর জীবনশৈলীর তাকে শেখার অনেক কিছু আছে। ওর গান তো ঠিক আছে, একটা জেনারেশনকে করছেই, মানে গানের সাথে জীবনশৈলীটাও এখন খুব ভাইরাল। হ্যাঁ, থ্যাংক গড ওটা ভাইরাল, থ্যাংক গড লোকজন জানে যে ওর জীবনশৈলীটা কীরকম। এটা খুব দরকার জানার, কারণ অরিজিতের মিউজিক থেকে যেহেতু লোকজন প্রভাবিত হচ্ছে, ওর জীবনশৈলীটা থেকে প্রভাবিত হলেও খুব আনন্দ পাবো আমি। তার কারণ হচ্ছে মানে এই মুহূর্তে এখন যারা 20, 22, 25 করে যাদের বয়স, তাদের সবার কাছে মানে পদস্খলনের জায়গা এত বেশি, মানে পদে পদে। সেখানে যদি তাদের আইডল অরিজিৎকে যদি তারা বানায়, এবং সেই জায়গা থেকে যদি ওরা অরিজিতের জীবনশৈলী থেকে নিজেকে যে কোনোভাবে মানে উদ্বুদ্ধ করতে পারে বা ইন্সপায়ার করতে পারে, খুব ভালো ব্যাপার, সেটা হওয়া উচিত। সেটা তুমি ভারতের একজন, তুমি হয়তো লজ্জাভাবে বললে, কিন্তু নামজাতা এবং নাম করা একজন গায়িকা। তুমি বহু মানুষের সাথে মিশেছো, এটা স্বাভাবিক। আমি অরিজিৎ সিং বা আম্বানি এদের কথা বললাম। তোমার কি মনে হয় এই যে এত বড় বড় ব্যক্তিত্বদের সাথে মিশছো, বা তুমি নিজেও একজন বড় ব্যক্তিত্ব, যারা তোমাকে পার্সোনালি চেনে তারা বুঝতে পারবে যে তুমিও নিজেও কতটা হাম্বল, এই হাম্বলনেসটা কতটা জরুরি? জোর করে হাম্বল হওয়ার দরকার নেই, কিন্তু যদি এটা খুব ন্যাচারালি, বা আমি ছোট্ট তোমায় ইন্টারাপ্ট করছি, এটা কি ম্যাক্সিমাম বড় যারা হয়েছে তাদের মধ্যে কমন তুমি দেখেছো? ইয়েস, যারা লোকে যারে বড় বলে বড় সেই হয়, নিজে যারে বড় বলে বড় সে নয়। লোকে বড় বলবে না, আমি যেটাই প্রথমেই বললাম, অরিজিৎ ডিড নট হ্যাভ টু শো দ্য ওয়ার্ল্ড দ্যাট হি ইজ আ স্টার।
Mr. Ambani doesn't have to tell the people that he is Mr. Ambani. He is coming doing নমস্কার to you. কোনো দরকার নেই ভদ্রলোকের, কারণ লোকজন জানে না উনি ওনার কাজটা কথা বলছে। আর যাদের কাজ একটু কম কথা বলবে তাদের নিজেদেরকে খুব প্রমাণ করার চেষ্টা থাকবে একটা সারাক্ষণ। এইটা একটা ব্যাপার আছে। তাই বলে এরকমই নয় যে হাম্বেল মানেই ভালো আর্টিস্ট আর নন হাম্বেল মানে ভালো আর্টিস্ট নয়, এটা নয়। কিন্তু আমি দেখেছি মানে উপরের স্তরে যারা পৌঁছেছে না তাদের নিজেদের আত্মমগ্নতাটা মানে কাজ নিয়ে আত্মমগ্নতাটা বেশি থাকে, যে অন্য কিছু করার বা অন্যরকম কিছু প্রিটেন্ড করার জন্য যে সময়টা খরচা করতে সেটা তারা করে না। এক্স্যাক্টলি, সেই জন্য ওই জিনিসগুলো হয় না, দরকার পড়ে না। তো আত্মমগ্নতা তো থাকতে হবে একটা কাজ নিয়ে, যাদের অরিজিতের একটা আত্মমগ্নতা আছে। মানে আমি দুটো খুব মানে দুরকম ক্যারেক্টার, বাট দুজনেই তার ফিল্ডে সর্বোচ্চ জায়গা। এবার কেউ বলতে পারে যে অরিজিতের জীবনশৈলী আর আম্বানির জীবনশৈলীর মতো তো আকাশ পাতাল পার্থক্য। আম্বানি তো স্প্লার্জ করছে, পয়সা দেখাচ্ছে, করছে, এটার মধ্যে আত্মমগ্নতা কোথায়? হতেই পারে যে সেটা তার ভালো লাগার জায়গা, অরিজিৎ ইজ ইন হিজ ভালো লাগার জায়গা। একজন ভদ্রলোক যদি এটা চায় যে আমি আমার ছেলের বিয়ে খুব বড় করে করব, সেটা তো ভালো লাগার জায়গা হতেই পারে। ফ্যান্টাস্টিক, তুমি ব্যাখ্যাটাও খুব ভালো দিলে।